বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এসএসসি এবং দাখিল ফাইনাল পরীক্ষার্থীবৃন্দ, আপনাদের জন্য আজকে জেনারেল গণিতের সমাধান সহ সাজেশন ভিডিওর আজকে 18তম পর্ব। এ পর্বে আমি যথারীতি দুইটি উপপাদ্য নিয়ে উপস্থিত হলাম। এই দুটি উপপাদ্য খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের মেন বইয়ের উপপাদ্য 22 এবং উপপাদ্য 23। তো ওই উপপাদ্যগুলো আপনি বিগত বছর যদি আপনার বোর্ডে পরীক্ষার মধ্যে না আসে তাহলে অবশ্যই আপনি এই উপপাদ্যগুলো করবেন, কারণ এই উপপাদ্যগুলো এক বছর পর পর প্রায় বোর্ডের মধ্যে পরীক্ষা দিয়ে দেয়। তো প্রথম যে উপপাদ্যটা, সেই উপপাদ্যটা খুবই শর্ট একটা উপপাদ্য। শর্ট হলেও 4 মার্কের জন্য এই উপপাদ্যটা আমি দেখেছি বারবার পরীক্ষার মধ্যে দিয়েছে, যে কারণে এটা শর্ট হলেও আপনারা করবেন। তো আমি আর কথা বাড়ছি না, সরাসরি চলে যাচ্ছি। আপনাকে বলতেছে যে আপনি প্রমাণ করবেন অর্ধবৃত্তস্থ কোণের সমকোণ। তো আপনি প্রথমে একটা চিত্র আঁকবেন। সাধারণ নির্বাচন লেখার পরে আপনি প্রথমে লিখবেন অর্ধবৃত্তস্থ কোণের সমকোণ প্রমাণ করব, বা প্রমাণ করতে হবে যে অর্ধবৃত্তস্থ কোণের সমকোণ। এরপরে আপনি একটা চিত্র আঁকবেন। এই চিত্রটা কম্পাস যেখানে বসাবেন সেটা হবে তার কেন্দ্র। ধরে নিলাম আমরা এটা হবে তার কেন্দ্র, ও একটা কেন্দ্র, আর এবি এটা ধরলাম এবি তার বেশ, আর এখানে এটা বিন্দু দিলাম সি একটা বিন্দু দিলাম। তো আপনার কাছে প্রশ্ন করছে সে যে আপনি প্রমাণ করবেন অর্ধবৃত্তস্থ কোণ, মানে বৃত্তের অর্ধেকের উপরে যে কোণ, সেই কোণটা সমান এক সমকোণ হবে, অর্থাৎ এ সি বি কোণটা এক সমকোণ, সেটা আপনি প্রমাণ করবেন। তো প্রথমে আপনি তার পরিচয় দেন যে বিশেষ নির্বাচন। আমি আবার বলতেছি, সাধারণ নির্বাচন লিখবেন প্রথমে, যে প্রমাণ করব যে অর্ধবৃত্তস্থ কোণের সমকোণ। এরপরে আপনি চিত্র লিখবেন, লেখার পরে লিখবেন বিশেষ নির্বাচন। বিশেষ চিত্রের নিচে লিখবেন বিশেষ নির্বাচন। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি বেশ, তারপরে এসি বিকুণ এবং এসি বিকুণ, এই যে কোণটা এসি বিকুণ অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। এরপরে লিখবেন প্রমাণ করব যে এই এ সি বিকুণ সমান সমান এক সমকোণ। আপনার বিশেষ নির্বাচন যেটা হয়ে গেল। এখন আসেন প্রমাণে। প্রমাণের মধ্যে প্রথমে লিখবেন এ, এখানে যদি আমরা এ ডি বি দিয়ে দিই, এখানে একটা বিন্দু দিলাম ডি, এ ডি বি চাপের উপর, এ ডি বি চাপের উপর বৃত্তস্থ কোণ, এই চাপের উপর বৃত্তস্থ কোণ কি 20 নম্বর উপপাদ্যে আমি প্রমাণ করেছি। বৃত্তস্থ কোণ হবে এ ও বি কোণ, এবং কেন্দ্রস্থ কোণ কি হবে এ ও বি কোণ। বৃত্তস্থ কোণ কিন্তু একটা সরল কোণ, লিখে দিই একটি সরল কোণ। আমি আবার বলছি এ ডিবি চাপের উপর বৃত্তস্থ কোণ এ ও বি একটি সরল কোণ, এবং বৃত্তস্থ এটা কেন্দ্রস্থ কোণ। এ ডিবি চাপের উপর কেন্দ্রস্থ কোণ
এ ও বি কোণ একটি সরল কোণ এবং বৃত্তস্থ কোণ হবে এ সি বি কোণ। তাহলে উপপাদ্য বেশি কি বলা হয়েছিল? বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেকের সমান, অথবা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণের সমান। এখান থেকে লেখা যায়, সুতরাং এ সি বি কোণ সমান সমান এ ও বি কোণ একটি সরল কোণ। আচ্ছা, এ ও বি যদি একটা সরল কোণ হয়, আমরা জানি একটা সরল কোণ সমান সমান কয় সমকোণ হয়? 2 সমকোণ। তাহলে এখানে কি লেখা যায়? সমান সমান, এখানে এটা যদি সমান বলতে হবে, তাহলে এখানে কি নিয়ে আসতে হবে? 2 নিয়ে আসতে হবে, কারণ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি হয়? দ্বিগুণের সমান হয়। আর এটার পরিবর্তে লেখা যায় 2 সমকোণ। এখন যদি আমরা এই 2 দ্বারা এই 2কে ভাগ করি, তাহলে কি থাকে? এ সি বি কোণ সমান সমান 2 আর 2 কাটা গেলে 1 সমকোণ। এই প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। আশা করি অর্ধবৃত্তস্থ কোণ 1 সমকোণ, অর্থাৎ এ সি বি কোণ বৃত্তের অর্ধেকের উপরে কোণ, এটা 1 সমকোণ। বুঝতে আর কোনো সমস্যা নেই, একবারে সহজ একটা উপপাদ্য ছিল। আসেন এখন 2 নম্বর উপপাদ্যটা খুবই গুরুত্বপূর্ণ, এটা বারবার পরীক্ষার মধ্যে এসেছে। আমি মুছে নিচ্ছি, 1 নম্বরটা শেষ হয়ে গেল। আচ্ছা, 2 নম্বর যে উপপাদ্যটি, অর্থাৎ আপনাদের মেনু বইয়ের 30 নম্বর যে উপপাদ্য, সেটা আমার এখানে 2 নম্বরে লিখেছি আমি। এই উপপাদ্যটি বারবার পরীক্ষার মধ্যে এসেছে, এবং আপনারাও যে বোর্ডের পরীক্ষার্থী হন না কেন, যদি বিগত বছর না আসে, তাহলে এই উপপাদ্যটি আপনি পেয়ে যাবেন, এটা নিশ্চিত। আচ্ছা, কি বলছে? বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো 2টি বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ। আমি আগে জিনিসটা বুঝাই আপনাদেরকে। মনে করেন একটা বৃত্ত, এই বৃত্তের মধ্যে অন্তর্লিখিত চতুর্ভুজ, তার মানে এখানে যদি আপনি একটা চতুর্ভুজ অঙ্কন করেন, ধরে নিলাম আমরা চতুর্ভুজটা এ বি সি ডি একটা চতুর্ভুজ। এই যে চতুর্ভুজ, এই চতুর্ভুজের বিপরীত 2 কোণের সমষ্টি, মানে এই বি কোণ এবং এই ডি কোণ, অথবা এই এ কোণ এবং এই সি কোণ, এই 2টা কোণের সমষ্টি সবসময় 2 সমকোণ, অথবা 2 সমকোণের পরিবর্তে আপনাকে 180 ডিগ্রিও বলতে পারে। বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো 2টি বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি। 2 সমকোণ যে কথা, 180 ডিগ্রি একই কথা। 2টাই প্রশ্নের মধ্যে বলা হয় থাকে বা বলতে পারে। তো আপনি এই যে বি এ ডি কোণ যোগ বি সি ডি কোণ, এই 2টা কোণের যোগফল 180 ডিগ্রি হতে পারে। আবার এ বি সি কোণ প্লাস এ ডি সি কোণ, এই 2টা কোণের সমষ্টি 180 ডিগ্রি হতে পারে। সেটা আপনি প্রমাণ করবেন। এই হচ্ছে প্রশ্নকর্তার প্রশ্ন। এখন আসেন, এটা কীভাবে সলিউশন করা যায়। প্রথমে আপনি বিশেষ সাধারণ নির্বাচন এটা লিখে নেবেন, যা মানে প্রশ্নে যা লিখে আছে এটা লিখে নেবেন। বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো 2টি বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ, অথবা 180 ডিগ্রি প্রমাণ করতে হবে যে, অথবা এখানে লিখতে পারেন, প্রমাণ করতে হবে যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো 2টি বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ, অথবা 180 ডিগ্রি। এই কথাটি লেখার পরে আপনি একটা চিত্র আঁকবেন, খাতার ঠিক মিডিল একটা চিত্র আঁকবেন সুন্দর করে। এই চিত্রের মধ্যে এটা হবে ও, কেন্দ্র ও। এখানে 2টা চিহ্ন দিবেন, এখানে 2টা চিহ্ন দিবেন। তখন আপনি এগুলো যোগ করে নেবেন। তো এদিকে দিই, স্কেল দ্বারা সুন্দর করে যোগ করে নেবেন। এ বি সি ডি যে কোনো স্থানে দিন, সমস্যা নাই। এখন আমরা পরিচয় দেব। সাধারণ নির্বাচন চিত্রের নিচে লিখবেন এই কথাটা, সাধারণ নির্বাচন। প্রথমে এখানে এ বি সি একটা চাপ হয়েছে, এ ডি একটা চাপ হয়েছে, নিয়ে আমরা প্রথমে এ ডি চাপ। আচ্ছা, মনে করি, পরিচয়টা দিয়ে আগে, মনে করি
ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি একটি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ প্রমাণ করব যে যে কোনোটা নেন, আপনি এটা নেন প্রথমে প্রমাণ করব যে এ ডি সি কোণ প্লাস এ বি সি কোণ সমান সমান 2 সমকোণ। যদি প্রশ্নে বলা হয় 2 সমকোণ সেটা লিখবেন, অথবা 180 ডিগ্রি বললে মানে যেটা লিখবে সেটা লিখবেন, সে যেটা দিবে সেটা লিখবে নাকি এ ডি সি কোণ প্লাস এ বি সি কোণ সমান সমান 2 সমকোণ বা 180 ডিগ্রি, অথবা এটা দুইটা লিখবেন না, মানে যেটা প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে। যদি 2 সমকোণ দেওয়া থাকে তাহলে 2 সমকোণ লিখবেন, যদি 180 ডিগ্রি দেওয়া থাকে তাহলে 180 ডিগ্রি লিখবেন, অথবা এটা লেখা যায়। এখন এ কোণ, এই দুইটাকে আমরা নিয়েছি, এটাকে এখন পড়বো আমরা বি এ ডি কোণ প্লাস বি সি ডি কোণ সমান 2 সমকোণ অথবা 180 ডিগ্রি, যেটা বলা হয় সেটা লিখবেন। এই শেষ বিশেষ নির্বাচন। আমি আবার বলি, আপনি প্রথমে সাধারণ নির্বাচনটা যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা লিখবেন, তারপরে চিত্রটা লিখবেন। চিত্র লেখার পরে চিত্রের পরিচয়টা দিবেন, মানে কোনটা কি। যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট, এই যে ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজ, এটা এই বৃত্তের মধ্যে এ বি সি ডি একটা অন্তর্লিখিত চতুর্ভুজ। প্রমাণ করব যে কোনোটা আগে বা পরে বলেন সমস্যা নাই। আপনি এই ডি কোণ আর এই বি কোণ যোগফল, অর্থাৎ এখানে ডি কোণ বলতে আমরা এখানে এ ডি সি আর বি কোণ বলতে এ সি বি, এই যে এ ডি সি এ বি সি সমান সমান 2 সমকোণ বা 180 ডিগ্রি, অথবা বি এ ডি কোণ প্লাস বি সি ডি কোণ, এই যে বি এ ডি কোণ প্লাস বি সি ডি কোণ সমান সমান 2 সমকোণ বা 180 ডিগ্রি, এটা আমরা প্রমাণ করব। এখন যে জিনিসটা করব আপনারা একটু খেয়াল করেন, ও এ আর ও সি আমরা কি করলাম, যোগ করলাম। তাহলে এটা অঙ্কনে লিখবেন আপনি অঙ্কন ও কমা এ এবং ও কমা সি যোগ করি। এক্সট্রা এটা কত লাইন লিখতে হয়েছে, যোগ করতে হয়েছে, যেন এটা অঙ্কন হয়ে যাবে। আসেন এখন প্রমাণ। আমরা যদি এ চাপটা নিই, প্রথমে এ ডি সি চাপের উপর বৃত্তস্থ কোণ কি এবং কেন্দ্রস্থ, এটা কিন্তু প্রবৃদ্ধ কোণ হবে, এই জন্য কেন্দ্রস্থ আপনি প্রবৃদ্ধ শব্দটা লিখবেন, প্রবৃদ্ধ কোণ। দেখুন তো, এ ডি সি চাপের উপর বৃত্তস্থ কোণ, এই যে কোণটা এটা বৃত্তস্থ, অর্থাৎ এই চাপের উপরে যে কোণটা হবে এ বি সি কোণ। বৃত্তস্থ কোণের জায়গায় লিখুন আমরা এ বি সি কোণ, এটা 20 নম্বর উপপাদ্যের লেখা আছে এ বি সি কোণ। আর কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণের লেখা এ ও সি কোণ। এখন আমরা জানি উপপাদ্য বিষয়ের মধ্যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণের সমান। তাহলে সূত্র অনুযায়ী কি লেখা যায়, এ বি সি কোণ সমান সমান প্রবৃদ্ধ এ ও সি কোণ। এটাকে নিলাম আমি সমীকরণ 1। আচ্ছা, সমান যদি হয় তাহলে অবশ্যই এখানে কি আসবে, এখানে হাফ আসবে। আমরা হাফ দিয়ে দিলাম, বা এটার সাথে 2ও দিতে পারেন। আচ্ছা,
এখন যদি আমরা এই চাপটা নেই, আবার এ বি সি চাপের উপর বৃত্তস্থ কোণ কি, এটার সাথে মিলিয়ে লিখবেন। বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ কি হয়? বৃত্তস্থ কোণটা এটার উপরে বৃত্তস্থ কোণ হচ্ছে এ ডি সি কোণ, তাহলে এখানে লিখবো আমরা এ ডি সি কোণ, আর কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও সি কোণ। সুতরাং আমরা এ ডি সি কোণ সমান কি লিখতে পারি? হাফ এ ও সি কোণ। কারণ উপপাদ্য 20-এর মধ্যে লেখা আছে যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেকের সমান। এই জন্য এটা দিলাম আমরা সমীকরণ 2। আমি উপরটা একটু মুছে নেই যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। আশা করি এগুলা তুলে নিয়েছেন। তাহলে সমীকরণ 1 এবং সমীকরণ 2টাকে আমরা যোগ করে দিতে চাই। এখন সমীকরণ 1 যোগ সমীকরণ 2, বা 1 নম্বর সমীকরণে কি আছে? বামে আছে এ বি সি কোণ প্লাস বামে আছে এ ডি সি কোণ সমান সমান, এখানে আছে প্রবৃদ্ধ হাফ এ ও সি কোণ প্লাস হাফ এ ও সি কোণ। আচ্ছা, প্রবৃদ্ধ কোণ আপনারা জানেন, প্রবৃদ্ধ কোণ এবং এ ও সি কোণ, এই যে কোণটা, এই কোণটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ, আর এই কোণ টোটাল এখানে কত ডিগ্রি? এখানে হচ্ছে 4 সমকোণ, বা 4 নং 6 360 ডিগ্রি। কীভাবে হয়? একটা সরলরেখার উপরে কোণ হয় 180 ডিগ্রি, এখানে 180 ডিগ্রি, তাহলে টোটাল এখানে কত ডিগ্রি আছে? 180 ডিগ্রি আছে। তাহলে আপনি এই দুইটার পরিবর্তে কি লিখতে পারেন? এই দুইটার পরিবর্তে লিখতে পারেন 4 সমকোণ, অথবা আপনি কি লিখতে পারেন? আরেকটা কথা, 360 ডিগ্রি। 4 সমকোণই থাক, 360 ডিগ্রি লাগার দরকার নাই। তাহলে এও ডি কোণ, আচ্ছা এখানে তো হাফ ছিল, আমি একটু হাফটা কমন নিয়ে নেই। হাফ কমন নিলাম, রইল কি? প্রবৃদ্ধ এ ও সি কোণ প্লাস এ ও সি কোণ সমান সমান হাফ ইন্টু, এটার পরিবর্তে কি লেখা যায়? 4 সমকোণ। 2 আর 4 যদি আমরা কাটাকাটি করি তাহলে 2 থাকবে, সমান সমান 2 সমকোণ। এই তো হয়ে গেল এ বি সি কোণ। এ বি সি কোণ মানে এই কোণ, প্লাস এ ডি সি কোণ মানে এই কোণ। এই দুইটা কোণের সমষ্টি সমান সমান 2 সমকোণ। 2 সমকোণকে আপনি এভাবে বলতে পারেন, 2 সমকোণ না বলে 180 ডিগ্রি, এটাও বলতে পারেন। তো আপনার কাছে এটাই ছিল তার প্রশ্ন, এ ডি সি কোণ প্লাস এ বি সি কোণ সমান 2 সমকোণ বা 180 ডিগ্রি। তো অথবা যে অংশটা আছে এটাও আপনাকে লিখতে হবে। অনুরূপভাবে প্রমাণ করা যায়, আপনি এখন কথাটা লিখবেন, অনুরূপভাবে প্রমাণ করা যায়। আর প্রয়োজন নাই এই এক্সট্রা প্রমাণ করার। অনুরূপভাবে প্রমাণ করা যায় এই কোণটা, এটা প্রমাণ করে দিয়েছে। এই কোণটাকে পড়েন আপনি, বি এ সি কোণ প্লাস বি এ ডি কোণ, সরি সি না, বি এ ডি কোণ প্লাস বি সি ডি কোণ সমান সমান 2 সমকোণ অথবা 180 ডিগ্রি। এটা লিখে দিতে হবে, এই লাইনটা প্রমাণিত। তো আপনাকে অনেক সময় এই চিত্রটাও দিতে পারে, সরাসরি চিত্র দিয়ে বলতে পারে প্রমাণ করো যে এ বি সি কোণ প্লাস এ ডি সি কোণ সমান সমান 180 ডিগ্রি অথবা 2 সমকোণ, অথবা এভাবে বলতে পারে বি এ ডি কোণ প্লাস বি সি ডি কোণ সমান সমান 2 সমকোণ বা 180 ডিগ্রি।
চিত্র দিয়ে দেউক আর বাংলা ভাষায় সে বর্ণনা দেউক, ব্যাপার কিন্তু একটাই। তো এই ছিল আপনার খুবই গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য, 23 নম্বর উপপাদ্য মেইন বইয়ের। আশা করি এটা বুঝে আপনারা করবেন। এই অঙ্কগুলো পরীক্ষার মধ্যে আসবেই আসবে, বারবার আমি বলতেছি। যদি বিগত বছর আপনার পরীক্ষার মধ্যে না আসে আপনার বোর্ডের মধ্যে, তাহলে অবশ্যই এই বছর আপনি পেয়ে যাবেন, এটা নিশ্চিত থাকতে পারেন। 20 নম্বর এবং 23 নম্বর 1 বছর পরপরই পরীক্ষার মধ্যে দেয়। আমার শিক্ষকতার অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে পরামর্শ দেবো, দয়া করে এই উপপাদ্যগুলো 20 এবং 23 বাদ দিবেন না। যদি বিগত বছর আপনার বোর্ডে না আসে তাহলে আপনার বোর্ডের মধ্যে এবারে পরীক্ষার মধ্যে আসবে, মিস নাই। তো এই ছিল আজকের মতোই। ইনশাল্লাহ আমি পর্ব 19 নিয়ে খুবই অচিরেই আপনাদের সামনে উপস্থিত হব। সকলে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার করবেন, সঙ্গে থাকবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।